হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ও হাবি নবীকে মাটি বলে ও হাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা ডান হাত তুলে বলো ঠিক না নবীর নূরে সবই পয়দা নবীর নূরে সবই পয়দা হাদিস খুইলা দেখো ও হাবিবালানা সুন্নি হইয়া না না থাক 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 সকালবেলা টং দোকানে চায়ের দোকানে অনেক মুরব্বী চায়ের কাপ হাতের মধ্যে নিয়ে বলবে গোলাম রাব্বানি কাশিমি ছেলেটা 1 ঘন্টা 20 মিনিট তো চমৎকার আলোচনা করছিল লাস্টে আমার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল আল্লাহর কসম করে বলি ওহাবি শব্দ যারা শুনলে যাদের মাথার রক্ত গরম হয়ে যায় আমি গ্যারান্টি দিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার ক্যান্সার হয়েছে কথা বলা ঠিক কি না কিন্তু এইখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি আমার সামনে মাইক আছে চট্টগ্রাম সি কুমিল্লা সিটি কর্পোরেশনের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও এইখানে বসে 1 লক্ষ বার আমি বলবো আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি কিন্তু আমার মতো মাজিকার সাথে কোনো বাবারে বেটা আছে একবার মাইকের সামনে এসে বলবো হুজুর আমি ওহাবি আমার জন্য খাস করে দোয়া করেন মানুষ থুতু মারতে মারতে গুমতি নদীর মধ্যে নিক্ষেপ করবে কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না এটা গুস্তাখ রাসূলের পরিচয় এটা দুশমন রাসূলের পরিচয় কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় ভয় পাই না কেন জানো আমরা জানি কিয়ামতে 73 দলের একটা দল হবে জান্নাতি লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নতি ওয়াল জামাত ওইটা হচ্ছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি তো সুন্নিরা যেহেতু জান্নাতি দল জান্নাতের পরিচয় দিতে ভয় লাগে না দল লাগে না মৃত্যুর আগ পর্যন্ত নিঃশ্বাস নাকের ডগায় যতক্ষণ থাকবে চিৎকার দিয়ে বলবো আমরা সুন্নি জনতা ডান হাত তুলে বলো কি না যুবক তোমাদেরকে বিদাতি বলবে কিন্তু আমি লিখে দিলাম কসম খোদার সুন্নিরা বিদাতি নয় সুন্নিরা বিদাতি নয় বিদাতি কারা আমার থেকে ম্যাথমেটিক অঙ্কতে আপনারা ভালো অ্যালজেব্রা বীজগণিতে ভালো পরিসংখ্যানে ভালো আপনারা আমার থেকে ভালো বুঝবেন একটু বলুন তো হিসাবটা করুন তো আসল বিদাতি কারা আমি যদি আপনাকে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম ওহাবি ইজমের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন আব্দুল ওহাব নজদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন আবুল আলা মওদুদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন কাশেম নানুতুবি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন ইবনে তাইমিয়া লেকিন কিন্তু আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে অনলি ওয়ান পারসন সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন শাফিল মুজনিবিন আনিসিল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসিল আরিফিন মিসবাহিল মুকাররাবিন সাইয়্যিদুস সাকালাইন নবিউল হারামাইন ইমামুল কিবলাতান তাহলে বোঝা গেল বিদাত শব্দের অর্থ নতুন আবিষ্কার নতুন দল কিন্তু আমরা বানাইনি নতুন নেতা কিন্তু আমরা বানাইনি নতুন গ্রুপ কিন্তু আমরা বানাইনি নতুন রাজনীতির ময়দানে কিন্তু আমরা নামেনি 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দলে আছি বুলেট মারবা অস্ত্র মারবা গ্রেনেড মারবা ডানে নয় বামে নয় সামনে নয় পিছনে নয় সুন্নিরা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে রাখবে তবে মনে রেখো তোমরা বিদআত করেছো নতুন দল বানিয়েছো নতুন নেতা বানিয়েছো তোমরা বিদআতি করে উল্টা সুন্নিদেরকে বিদআতি বলো মনে রাখো সুন্নিরা বিদআতি নয় সুন্নিরা একমাত্র জান্নাতি দল ডান হাত তুলে বলো কি না যুবক তোমাদেরকে ভেলকি মারবে কি জানো সুন্নিদের প্যান্ডেল ছোট সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম সুন্নিদের প্যান্ডেলে ক্যামেরা কম ওদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেড ময়দান যশোরের আলদিন বাউন্ডারির বিশাল মাঠে 20 লক্ষ 30 লক্ষ মানুষ খবরদার বড় প্যান্ডেল দেখলে হক মনে করা যাবে না এমনটাই যদি হতো তাহলে কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনের প্যান্ডেল ছিল 72 জন তুমি যদি মনে করো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল অনেক বড় এটা মনে জান্নাতে ঢুকবা নারুল্লাহিল মুকাদ্দাস জাহান্নামে ঢুকে গিয়েছ আর প্যান্ডেল কোথায় ছোট মানুষ কোথায় কম ক্যামেরা কোথায় কম ওইটা দেখার বিষয় নয় দেখার বিষয় কোন প্যান্ডেলে হুব্বে মুস্তাফা আছে কোন প্যান্ডেলে নবীর প্রেম আছে কোন প্যান্ডেলে হাসান হুসাইন আলী মা ফাতেমা আছে ওইটা ছোট্ট প্যান্ডেল হবে নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পরে দেখবা 13
নবীদের মতো রাহমাতুল লিল আলামিনের সামনে তুমি জান্নাতে বসে আছো, কথা বলো ঠিক কি না? এই জন্য আমরা বলি আমাদের নবী প্রেমের কোনো কমতি নাই। তাই তো আমরা সরকারে মদিনাকে কাউবয় স্টাফ রসুলকে কর্মচারী বলেছে। সুন্নি জনতা নিজের জান ভাইয়ের বিরুদ্ধে লেগে গিয়েছে। ওয়াইফ বলে তিনি অনেক সুন্দর আলোচনা করে, আর তোর রাখ, 1 তালাক 2 তালাক 3 তালাক, নবীর বিরুদ্ধে আচরণ করবি, তোর সাথে কোনো সম্পর্ক হবে না। রাস্তার মুসি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে, জীবনে না দেখলো তাকে বুকের সাথে টান দিয়ে ধরবে, কারণ আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে, কথা বলো ঠিক কি না? কিন্তু বিশ্বাস করেন আমার নবীকে কাউবয় বললে ঈমান থাকে না, কারণ যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজারনা, রাইনা রাসূলকে বলিও না, রাখাল বলিও না, কারণ সরকারে মদিনার ব্যাপারে আমার আল্লাহ বলে লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবী কেমন ভাবে ডাকবা যাতে করে নবীর আওয়াজের উপর আওয়াজ নাই। এই যুবক ভাইরা কাউবয় বলা হয় কাকে জানো? যে ব্যক্তি গরু চড়ায়, কিন্তু আমার নবী তো কোনোদিন গরু চড়াননি, নাউজুবিল্লাহ। রসুল ম্যাশ ছড়িয়েছেন 2টা কারণে ছড়িয়েছেন। 1 নম্বরে ম্যাশ যখন একটা হাঁটাচলা শুরু করে পিছন দিক থেকে ম্যাশগুলা ধৈর্য সহকারে আস্তে আস্তে হাঁটে, ওইখান থেকে সবর ধৈর্যের শিক্ষা নেওয়া যায়। আর 2 নম্বর রসুল ম্যাশ ছড়িয়েছেন আরেকটি কারণে। আমার রসুল বলে আমি ম্যাশ ছড়াইনি, বরং ম্যাশকে আমি আমার মূল্যবান সম্পদ সময় দিয়ে আমি ম্যাশকে অবশ্যই দামি করে দিয়েছি, জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনাকে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্টাফ কর্মচারী বলেছে, কিন্তু নবী আমার কর্মচারী ছিলেন না। হে যুবক, মা খাদিজার সাথে আমার রসুল ব্যবসা করেছেন। কি ব্যবসা জানেন? এটাকে বলা হয় মুদারাবা ব্যবসা। মুদারাবা মানে হচ্ছে তুমি আমাকে টাকা দিবা, আমি ব্যবসা করব, যতটুকু ব্যবসা হবে তুমি পার্সেন্টেজে তুমি একটা অংশ নিবা, আমাকে একটা অংশ নিবে। মা খাদিজা বলে রসুল আপনাকে টাকা দিলা, ব্যবসা করেন, যা লাভ হবে কিছু অংশ আপনি আমাকে দিবেন, আমি নিব। এটাকে শেয়ার ব্যবসা বলা হয়। আমার রসুল শেয়ারিং করে ব্যবসা করেছিল, কিন্তু রসুলকে স্টাফ বলেছে খবরদার, তোমরা কি জানো না ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাজারে উঠেছিল, মিশরের মানুষ বলেছিল ইউসুফ গোলাম, ইউসুফ গোলাম। আমার আল্লাহ বলে একজন পয়গম্বরকে গোলাম বলেছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই তো ইউসুফকে আমি মিশরের বাদশা বানিয়েছি। বাদশা বানানোর পরে আমি 7 বছর দুর্ভিক্ষ দিয়েছিলাম। দুর্ভিক্ষ দেওয়ার পরে মিশরের মানুষ বলে ইউসুফ খানা নাই, খানা দেন। ইউসুফ বলে ঘর দাও, ঘর বিক্রি করলো। 1 বছর গেল, ইউসুফ বলে খানা নাই। ইউসুফ বলে কি আছে? তোমাদের গরু দাও, গরু বিক্রি করলো। তোমাদের গাছপালা সব বিক্রি করলো। এবার মিশর রমণীরা বলে আমাদের কাছে আর কিছু নাই, কি আছে? সন্তান আছে, তাহলে সন্তান বিক্রি করে তোমরা খাওয়া নাও। খাওয়া নিল। এবার আর 1 মাস বাকি আছে, বলে ইউসুফ কিছুই তো নাই, সব বিক্রি করে খাওয়া নিলাম। ইউসুফ আলাইহিস সালাম বলে এখনো তোমরা নিজেকে আমার কাছে বিক্রি করো নাই, নিজেকে বিক্রি করে খানা নাও। সবাই যখন ইউসুফের কাছে বিক্রি হয়ে গেল, আমার আল্লাহ বলে আমার ইউসুফকে তোরা গোলাম বলেছিলি, এখন ইউসুফের কাছে বিক্রি করে আমি তোদেরকে গোলাম বানিয়ে দিলাম। আমার কোন পয়গম্বরকে গোলাম শব্দ উচ্চারণ করেছ, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। তাই তো ওই পয়গম্বরের কাছে আমি আল্লাহ সবাইকে গোলাম বানিয়ে দিয়েছি। একটু জবান করে বলে সুবহানাল্লাহ। যেখানে ইউসুফের বেলায় গোলাম শব্দ বরদাস্ত করতে পারে না, সেইখানে আমার রসুলকে কর্মচারী যারা বলেছে, এদের অন্তরে ঈমান কখনো থাকতে পারে? জবান খুলে বলেন পারে? একটু বাবা বয়স কত হবে? কষ্ট না নিলে একটু বয়সটা কত হবে? না মানে 54 বছর বয়স। আমার ভাইজানকে জিজ্ঞাসা করেন, মনে করেন 30 বছর উনি একটানা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেন কেন আমরা নবী নবী করে জানেন? তিনিকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন 54 বছর বয়স। এনেকে জিজ্ঞাসা করলাম 30 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েন, এত নামাজ পড়েছেন, একটা সেইদা 100% কবুল হয়েছে, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? সম্ভব না, কারণ আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করছি আমরা। কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, কবুল করা আল্লাহ। আজকে থেকে নোট করে রাখেন, পৃথিবীর কোনো আমলের গ্যারান্টি নাই। কবুল হতেও পারে, না হতে পারে, হতেও পারে, না হতে পারে। তবে সৃষ্টি জগতে কোনো আমলের গ্যারান্টি নেই। একটা মাত্র আমল আছে, যেটা করবেন 1 সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যাবে। হুজুর আমি মার্ডার করেছি, জিনা করেছি, পাপ করেছি, সাগর পরিমাণ পাপ আছে, যত বড় পাপই আপনি হন না কেন, আপনার পাপ এক সাইডে থাকবে, আল্লাহ ওই আমলটা 100% কবুল করবে। আর ওটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি অনেক গবেষণা করলাম, কি রে ভাই, দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নাই, কিন্তু রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে 100% কবুল। কেন? কারণ আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি?
আল্লাহুম্মা সাল্লি আলা, যত লম্বা দুরূদ শরীফ হোক না কেন, যত ছোট হোক না কেন, মাঝারি হোক না কেন, আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ আল্লাহ আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন না, আসলে আল্লাহ আপনি করেনটা কি? আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করে। তো আল্লাহ যেটা আপনার পবিত্র জবান দিয়ে পড়েন এটা আমরা পারবো না, কারণ আমাদের জবান তো অপবিত্র, মিথ্যা বলেছি, হারাম খেয়েছি, সিটারি করেছি, গালাগালি করেছি। আল্লাহ যেটা আপনার জবান দিয়ে পড়েন এটা আমরা পারবো না, পারবো না, পারবো না, পারবো না। তখন আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা, এর অর্থ আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিন না গো আল্লাহ, নিন না, কসম খোদার। এখন যদি আপনি একবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আল্লাহ নিজেই আপনার পক্ষ থেকে বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়বে, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হবে এটা 100% কবুল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেছেন রাত 2টা বাজে হুজুর বাচ্চা কান্না করে, হুজুর একটু পানি পড়া দেন, আমার স্ত্রী প্রেগন্যান্সিতে পেট ব্যথা, একটু পানি পড়া দেন? আপনি কি মনে করেছেন আমি পানি পড়া দিলে আল্লাহর ওলি হয়ে গেলাম, আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে? আমরা এই পানির মধ্যে কয়েকটি আয়াত তেলাওয়াত করি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিন। এরপর পানি মেডিসিন হবে, আমরা গ্যারান্টি দিতে পারি না। এরপরে আমরা 3 বার, না হয় 10 বার, না হয় 11, সময় থাকলে 33, না হয় 55, না হয় 111 বার দুরূদ শরীফ পড়ে পানিটার মধ্যে যখন পু দেই, আল্লাহর কসম মৃত্যু ছাড়া যেই কোনো রোগকে ভালো করতে পারে এই পানিটা একটা মেডিসিন হয়ে যায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার যুবক বারা, আমি কিছুদিন পূর্বে গিয়েছিলাম জাফলং 0 পয়েন্টে প্রোগ্রামে। একজন যুবক বলে হুজুর 20 মিনিট আলোচনাতে আপনি নবী 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 নবী। আমি বললাম তো কি বলতাম? বলে হুজুর নবী নবী না করে বেশি বেশি নামাজ নামাজ, বেশি বেশি নামাজ নামাজ। আমি বললাম তাই বেশি বেশি নামাজ করলে তুমি খুশি? বলল হ্যাঁ। আমি বললাম তাহলে লিখে রাখো, আল্লাহর কসম গোটা নামাজটাই হচ্ছে নবী 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 নবী। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর কি বলেন? সুন্নিরা চাবার জোরে কথা বলে না, সুন্নিরা হিংস্র নয়। শাপলা চত্বরে কি মারামারি আমরা করেছিলাম? আর বার্ষিক চত্বরে যুবকের পায়ের রক্তকে সুন্নিরা কোনোদিন কেটেছে? কারণ যাদের অন্তর রহমাতুল লিল আলামিনের রহমত আছে আর রক্তাক্ত করতে পারে না, আগুন কোনোদিন জ্বালায় না। আমি বললাম দাঁড়াও, গোটা নামাজটা যে নবী, আমি তোমাকে 2 মিনিটে প্রমাণ করব। হুজুর কেমন ভাবে? আমি বললাম বলো ফজরের নামাজ কত রাকাত? হুজুর ফজরের নামাজ তো 4 রাকাত। আমি বললাম একটু ভেঙে দাও তো কেমনে কেমনে? বলে হুজুর প্রথম 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত ফরজ। আমি বললাম তাহলে একটু মনে রাখতে হবে, সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। ওগো আল্লাহ, আমি কাশ্মীর কোনো মতেই বুঝে আসে না ফজরের নামাজের সুন্নাত নবী